بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين। আমরা আত্মশুদ্ধির আলোচনায় ইতিপূর্বে আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি এবং গত আলোচনায় অন্তরের যে রোগগুলো থেকে একজন মুসলিমকে মুক্ত হতে হয় সেই সমস্ত রোগের আলোচনা আমরা শুরু করেছি এবং সর্বাগ্রে আমরা প্রাধান্য দিচ্ছি সেই সমস্ত বিষয়কে, অন্তরের সেই সমস্ত রোগকে যা একজন ব্যক্তিকে চিরস্থায়ীভাবে জাহান্নামের যোগ্য করে তুলতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে শিরক। এই শিরক সম্পর্কে গতদিন আলোচনা হয়েছে এবং শিরকের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় রিয়া সম্পর্কে আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার যে বিষয় তা হচ্ছে শিরকের মতোই, শিরকের অনুরূপ এরূপ ভয়াবহ আরেকটি বিষয় যার কারণে একজন ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হবে। যদি এ থেকে সে মুক্ত না হয় তাহলে তা তাকে চিরস্থায়ী শাস্তির যোগ্য করবে। সে বিষয়টি হচ্ছে কুফর। কুফর সম্পর্কে এবং কুফরের প্রকারভেদ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই প্রকারগুলো দেখার পর আজকের মূল আলোচনা ইনশাআল্লাহ আমি করতে চাই যে বিষয়টিকে কেন্দ্র করে, তা হচ্ছে অন্তরের এমন একটি রোগ যা কুফরির দিকে মানুষকে ধাবিত করে, যা থেকে কুফরির জন্ম। কুফর হচ্ছে এমন একটি অবস্থা যেই অবস্থাটা ঈমানের বিপরীত এবং ইসলামের বিপরীত। আরবি ভাষায় কাফারা শব্দের অর্থ ঢেকে দেয়া, আর শরীয়তের পরিভাষায় কুফর বলতে বোঝায় এমন কোনো বিশ্বাস অথবা কথা অথবা কাজ যা কিনা একজন ব্যক্তির ইসলামকে এবং ঈমানকে মূল থেকে বিনষ্ট করে। এরকম যে কোনো বিশ্বাস, কথা কিংবা কাজ, সেটি হচ্ছে কুফর। এই কুফর বিশ্বাসের দ্বারা হয়, কথার দ্বারা হয়, কাজের দ্বারা হয়, এমনকি সন্দেহের দ্বারা হয় এবং আরেকটি বিষয়ের দ্বারা হয়, তা হচ্ছে তর্ক বা পরিত্যাগ করা। আকীদার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে কুফরি হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, সন্দেহের মাধ্যমে হতে পারে এবং কোনো কাজ পরিত্যাগ করার মাধ্যমে হতে পারে। একে কুফর নামকরণ করার কারণ হচ্ছে এই যে অবিশ্বাসী ব্যক্তি, কাফের ব্যক্তি, সে মূলত সত্যকে ঢেকে দেয়, সে সত্যকে অস্বীকার করে এবং সত্যকে ঢেকে দেয়। এই জন্য এর নামকরণ হচ্ছে কুফর। এই কুফরকে দুভাগে ভাগ করেছেন আলেমগণ, কুফরুন আকবার এবং কুফরুন আসগর, বড় কুফর এবং ছোট কুফর। যখনই কোনো আলোচনায় বড় কুফর বা আল কুফরুল আকবার কথাটি শুনবেন, বুঝবেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কুফর যা একজন মানুষকে ইসলামের বাইরে বের করে দেয়, যা ইসলামকে বিনষ্ট করে, যা ঈমানকে বিনষ্ট করে। এটি হচ্ছে বড় কুফর। এর বিপরীতে ছোট কুফর হচ্ছে এমন কোনো বৈশিষ্ট্য, এমন কোনো কথা বা কাজ যাকে শরীয়তে কুফর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু তা একজন মানুষকে ইসলামের বাইরে নেয় না। একে বলা হয় ছোট কুফর। বড় কুফরকে আলেমগণ 5টি ভাগে ভাগ করেছেন এবং এই কুফর হচ্ছে একটা অবস্থা যা অন্যান্য বিভিন্ন কারণে যার জন্ম হয়, আর এই এক একটি বিষয়, এক একটি রোগ, যেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আজকে বিশেষভাবে একটি সম্পর্কে আলোচনা করব। তার আগে সংক্ষেপে আমরা বলি যে কুফর, বড় কুফর, যে কুফর মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, সেই কুফরের 5টি ধরন আলেমগণ উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে কুফরুত তাকযীব, অস্বীকার করার কারণে কুফর, অর্থাৎ দ্বীনকে অস্বীকার করা।
অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, তার সত্যতাকে অস্বীকার করা, অথবা দ্বীনের কোনো মূলনীতিকে অস্বীকার করা, অথবা শরীয়তের কোনো বিধানকে অস্বীকার করা, এই সব কিছুই হচ্ছে কুফরুত তাকযীব। গোটা দ্বীনকে অস্বীকার করার মাধ্যমে হতে পারে, কুফরুত তাকযীব হতে পারে, অথবা দ্বীনের কোনো সুনিশ্চিত সাব্যস্ত এমন কোনো কিছু যে সম্পর্কে সন্দেহের অবকাশ নেই তাকে অস্বীকার করার দ্বারাও কুফরুত তাকযীব হতে পারে। অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অস্বীকার করা, অথবা তার কোনো হাদিসকে অস্বীকার করা, অথবা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করা, এর মাধ্যমে কুফরুত তাকযীব হয়ে থাকে। এটি হচ্ছে কুফরের একটি প্রকার। কুফরের দ্বিতীয় প্রকার হচ্ছে কুফরুল ইবা ওয়াল ইস্তিকবার, অর্থাৎ অহংকার বশত, ঔদ্ধত্য বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে অস্বীকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলতে অস্বীকার করা, এটিও এক ধরনের কুফর। যে এই কুফরিতে লিপ্ত হয় সে আল্লাহর বিধানকে অস্বীকার হয়তো নাও করতে পারে, কিন্তু সে এই বিধানের কাছে বশ্যতা স্বীকার করতে চায় না। আল্লাহ তাআলার আদেশের কাছে সে বশ্যতা স্বীকার করতে অস্বীকার করে তার ঔদ্ধত্যের কারণে। এই জন্য একে কুফরুল ইস্তিকবার বলা হয়। ইস্তিকবার কিবর থেকে এসেছে। কিবর অর্থ নিজেকে বড় মনে করা, যার যে এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিবর সম্পর্কে আজকে মূল আলোচনা হবে কিবর সম্পর্কে। আমরা কুফরের প্রকারভেদগুলো বলার পরেই এই অন্তরের এই কঠিন রোগ এর আলোচনায় চলে যাব। এটি এমন একটি রোগ যার দ্বারা অবিশ্বাসীরা আক্রান্ত, শুধু তাই নয় বরং মুসলিমদের মধ্যেও আমাদের অনেকের মধ্যেই এই কিবর আছে এবং থাকতে পারে, যেটি আমরা এর আলোচনা থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই কিবরের থেকে যে কুফরের জন্ম হয় এটি হচ্ছে কুফর ইস্তিকবার। এবং সর্বপ্রথম যে কুফরের প্রকাশ ঘটেছে সেটি মূলত ছিল কুফর ইস্তিকবার। সেটি হচ্ছে ইবলিসের কুফর। যখন ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের কাছে আনুগত্য করতে অস্বীকার করল, আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করে আল কোরআনে বলেছেন, আবা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্যে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমের উদ্দেশ্যে সিজদা করো, সম্মানসূচক সিজদা, ফাসাজাদু, তারা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এই অহংকারের ফলশ্রুতিতে কানা মিনাল কাফিরিন, সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো, অথবা এর ব্যাখ্যা হতে পারে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত আগে থেকেই ছিল। অতএব অবিশ্বাসের পূর্ববর্তী ধাপ হচ্ছে অহংকার। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে মাথা নত করতে না চাওয়ার যে রোগ, সেই রোগ থেকে কুফরের জন্ম হয়। এই জন্য আপনারা আল কোরআন অধ্যয়ন করলে সেখানে দেখবেন যে অবিশ্বাসীদের ব্যাপারে যে আয়াতগুলো এসেছে সেখানে তাকাব্বুর এবং ইস্তিকবারের কথা এসেছে, সেখানে অহংকারের কথা এসেছে বারবার। এই আয়াতগুলো আমরা অনেকবার পড়ে থাকলেও শুধু রিডিং পড়ে যাওয়া আর তাদাব্বুরের সাথে, মনোযোগের সাথে, চিন্তা ভাবনার সাথে পড়া, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। যখন আপনি মনোযোগের সাথে কোরআনের আয়াতগুলো পড়বেন এবং লক্ষ্য করবেন যে অবিশ্বাসীদের বৈশিষ্ট্য হিসেবে কোন কোন বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে পাবেন হচ্ছে তাকাব্বুর এবং কিবর, যে সম্পর্কে আমরা আয়াতগুলো দেখব। তাহলে এই অহংকার বশত, যদিও বারবার অহংকার শব্দটা আমরা ব্যবহার করছি, আমরা চেষ্টা করব অহংকার শব্দটি কমিয়ে দিয়ে কিবর শব্দের ব্যবহার বাড়াতে। কেননা অহংকার বলতে, বাংলা ভাষায় অহংকার বললে যে সমস্ত বিষয় আমাদের মাথায় আসে চট করে, এর বাইরেও অনেক কিছু এই কিবরের অন্তর্ভুক্ত হতে পারে। আমাদেরকে কিবরের শরীয়তের সংজ্ঞাটা জানতে হবে। শরীয়ত কিবর বলতে কি বোঝায়। এই জন্য আপাতত অহংকার ব্যবহার করলেও মনে রাখতে হবে কিবর এবং অহংকার সমার্থক নয়। তাহলে এই কিবর বা অহংকার যখন কুফরির পর্যায়ে চলে যায়, সেই কুফরকে বলা হয় কুফর ইস্তিকবার। এর সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ইবলিসের কুফর। সে অস্বীকার করেনি
যে আল্লাহ অথবা আল্লাহর রাসূল অথবা আল্লাহর দ্বীন যে সত্য, সে কি এটা অস্বীকার করেছে? ইবলিস কি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে? ইবলিস কি নবুয়তের ব্যাপারে কোনো আপত্তি তুলেছে? তোলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আদেশ দিয়েছিলেন, সে আদেশের ব্যাপারেও তার মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সে আদেশ পালন করতে অস্বীকার করল অহংকার বশত। তৃতীয় প্রকার কুফর হচ্ছে কুফরুশ শাক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি কুফরকে বুঝতে চাই, আজকে সমাজে আমরা দেখতে পাই বহু মানুষ সন্দেহের মধ্যে আছে। কুফরুশ শাক এটি এক প্রকার কুফর, সংশয় থাকা। ইসলাম সত্য হতেও পারে, নাও হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হতেও পারেন, নাও হতে পারেন। কোরআন আল্লাহর বাণী হতেও পারে, নাও হতে পারে। এই ধরনের কোনো ধারণা, এই ধরনের কোনো সংশয় যদি কারো মনের মধ্যে থাকে, তাহলে সে যদি সালাতও আদায় করে, সে যদি সাওম পালন করে, যাকাতও দেয়, হজ্জও করে, সে মুসলিম থাকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে এবং এরপর কোনো সন্দেহ পোষণ করেনি। সংশয়, আমাকে এক ভাই বলছিলেন যে অনেকেই আছে আজকে সমাজে যারা ধর্ম পালন করছে, কিন্তু তাদের সাথে আলাপচারিতার ফলে জানা যায় যে তারা ধারণা করেন যে হ্যাঁ, আমরা ইসলাম পালন করছি ঠিকই, কিন্তু হতে পারে সত্য অন্য কারো কাছে আছে, হতে পারে নাস্তিকদের একটা যুক্তি আছে, হতে পারে অবিশ্বাসীদের, অন্যান্য মতাবলম্বীদের মতের পক্ষে কোনো যুক্তি আছে, হতে পারে। এই যে ধারণা, এই যে সন্দেহ, এই যে এটাকে শাক বলা হয়, সংশয়। এই সংশয় মূলত ঈমানের বিপরীত। ঈমান এমন বিষয় যা ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত, সুনিশ্চিত দৃঢ় বিশ্বাসী হচ্ছে ঈমান। সংশয় এবং ঈমান কখনো পাশাপাশি থাকতে পারে না। এই ধরনের যে ধ্যান ধারণা, এগুলো এক ধরনের কুফরির মধ্যে পড়ে, তা হচ্ছে কুফরি শাক। শাক হচ্ছে আরেকটি রোগ, এবং এর সাথে আরেকটি বিষয়ের সম্পর্ক আছে, নিফাক। এই নিফাক নিয়ে ইনশাআল্লাহ আমরা আরেকদিন আলোচনা করব। এই শাক্কের কথা আল কোরআনের মধ্যে এসেছে, এবং ঈমানকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা শুরুতে আপনারা দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি যে এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন মুমিন এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, সে নিশ্চিতভাবে এটি জানে। মুনাফিকদের বৈশিষ্ট্যে বলা হয়েছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ সেই রোগকে বাড়িয়ে দিয়েছেন। মুফাসসিরগণ অনেকেই বলেছেন এখানে রোগ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাক, সন্দেহ। তাহলে কুফরুশ শাক এটি হচ্ছে কুফরের আরেকটি প্রকার। কুফরের চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে কুফরুল ইরাদ। ইরাদ শব্দের অর্থ কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে রাখা। এটিও কুফরের একটি গুরুত্বপূর্ণ প্রকার, যা বহু মানুষের মধ্যে পাওয়া যাবে। এটাকে আমরা বলতে পারি নির্লিপ্ততার কুফর। নির্লিপ্ততা, আমরা অনেক সময় প্রশংসার সূচকভাবে বলি একজন মানুষ সম্পর্কে যে সে কারো সাথেও নেই, পাশেও নেই। যদি ধর্মের ব্যাপারে অবস্থাটা এমন হয় যে একজন ব্যক্তি ইসলামের পক্ষেও নয়, বিপক্ষেও নয়, সে ইসলামকে স্বীকারও করে না, অস্বীকারও করে না, মুসলিমদেরকে সে ঘৃণাও করে না, তাদেরকে ভালোবাসে না, ইসলামকে সে পছন্দ করে না, অপছন্দ করে না, নির্লিপ্ত। এই নির্লিপ্ততা মূলত এক প্রকার কুফর। এটি ঈমানের বিপরীত। এটি হচ্ছে কুফরুল ইরাদ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা এই জন্য বলছে যে যে আমার জিকির থেকে, আমার ওয়াহি অথবা আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ হিসেবে উঠাবো, তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উঠাবো, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে। কুফরুল ইরাদের মধ্যে কারা আছে? তাদের লক্ষণ হচ্ছে যারা দিন পালন করে না এবং দিন শিখতেও চায় না। তারা দিন পালন করে না, দিন সম্পর্কে তারা জানতে চায় না। তাদের অনেকের সাথে কথা বললে, যে কোনো বিষয়ে আপনি আলাপ করলে তাদের মধ্যে আপনি উষ্ণতা পাবেন, কিন্তু যখন দিনের ব্যাপারে আলাপ করবেন, দিন সম্পর্কে আলোচনা করতে যাবেন, সে আপনাকে অ্যাভয়েড করবে। সে দিনের কথা শুনতে, ইসলামের কথা শুনতে, আল্লাহ রাসূলের কথা শুনতে সে অপছন্দ করে। এই ধরনের মজলিস থেকে সে পালিয়ে বেড়ায়
এবং দিন সে পালন করে না, দিন শিখতেও চায় না, এটি মূলত এক প্রকার কুফরুল ইরাদ। মানুষ তাকে ভাবতে পারে যে সে তো কারো ক্ষতি করছে না, কিন্তু সে মূলত কুফরিতে পতিত হয়েছে। এবং কুফরের পঞ্চম প্রকার হচ্ছে কুফরুন নিফাক। কুফরের পঞ্চম প্রকার হচ্ছে নিফাক, যা হচ্ছে কুফরের মধ্যে সর্বনিকৃষ্ট প্রকার। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই নিফাক হচ্ছে কুফর, যখন এই যে কুফরি সম্পর্কে আমরা আলোচনা করলাম, সেটা অস্বীকৃতি হোক, অথবা অহংকারের কারণে হোক, অথবা সন্দেহের কারণে হোক, যে কারণেই হোক, যখন সেই কুফরিকে গোপন রাখা হবে, একজন ব্যক্তি যখন এই কুফরকে গোপন রেখে বাহ্যিকভাবে সে নিজেকে মুসলিম বলে দাবি করবে এবং মুসলিম সমাজে মুসলিম পরিচয় নিয়ে বসবাস করবে, তার এই অবস্থাকেই বলা হয় নিফাক। সে পরিচয় দিচ্ছে সে মুসলিম, কিন্তু তার অন্তরে রয়েছে কুফরি। এটি হচ্ছে নিফাক, এবং এটি হচ্ছে কুফরির একটা ধরন, এবং বরং বলা যায় কুফরের সর্বনিকৃষ্ট ধরন কুফরুন নিফাক। তাহলে এই পাঁচটি হচ্ছে বড় কুফরের পাঁচটি ভাগ। অস্বীকার করার মাধ্যমে কুফর, অহংকারের দ্বারা অহংকার এবং আনুগত্য করতে অস্বীকার করা, আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করতে অস্বীকার করার মাধ্যমে কুফর, সন্দেহের কারণে কুফর, দ্বীনের ব্যাপারে নির্লিপ্ত থাকা, দ্বীন থেকে মুখ ফিরিয়ে রাখার দ্বারা কুফর, এবং 5 নম্বর হচ্ছে নিফাকের কুফর। এই 5টি কুফরের প্রকারভেদ। এই জন্য শুধু ইসলামকে সত্য বলে জানলেই একজন ব্যক্তি মুসলিম হবে না। অনেক বিজ্ঞানীরাও আছেন, আমরা জানি, যারা সাক্ষ্য দিয়েছেন, একথা বলেছেন, স্বীকার করেছেন যে আল কোরআন আল্লাহ তাআলার বাণী, স্রষ্টার বাণী হতে বাধ্য। এমন অনেক বিজ্ঞানী আছেন। কেউ যদি মুখে স্বীকারও করে, কেউ যদি মুখে বলছে যে আমি স্বীকার করি যে কোরআন আল্লাহর বাণী, আমি স্বীকার করি মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি স্বীকার করি যে আল্লাহ এক, তারপরেও সে ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ তাআলার বিধানের কাছে মাথা নত করে। ইনকিয়াদ, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধুমাত্র সত্যকে স্বীকার করলেই একজন ব্যক্তি কি হয় না, একজন ব্যক্তি মুসলিম হয় না, একজন ব্যক্তি মুমিন হয় না। এগুলো হচ্ছে বড় কুফর। এবং আমরা কুফর নিয়ে বেশিক্ষণ আলোচনা করব না, কেননা আপনারা দেখতে পেলেন যে কুফরির কারণ কি, অন্তর বিভিন্ন রোগ, হয় সন্দেহ, নয়তো অহংকার, নয়তো নিফাক ইত্যাদি। কিছু কুফর আছে যেগুলো ছোট কুফর, এগুলোর 2-1টা উদাহরণ আমি দিচ্ছি। যেমন কোনো নিয়ামতকে অস্বীকার করা, কুফরের এটিও একটি অর্থ হয়। কোনো নিয়ামতকে, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা এভাবে যে সেই নিয়ামতকে নিজের দিকে, নিজের সাথে সম্পৃক্ত করা, যে এটি আমার যোগ্যতা, আমার মেধা, আমার জ্ঞানের দ্বারা আমি এটি অর্জন করেছি, আমার যোগ্যতা বলে আমি অর্জন করেছি। সে আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু যখন সে আল্লাহ তাআলার নিয়ামতের কথা উল্লেখ করে তখন নিজের দিকে তাকে সম্পৃক্ত করে এবং আল্লাহ তাআলার প্রশংসা করে না। এ ধরনের আচরণ ছোট কুফরির পর্যায়ে পড়ে। এর দ্বারা সে যদি মূলে মুসলিম হয়ে থাকে তাহলে সে ইসলামের বাইরে যাবে না, কিন্তু এটিও এক ধরনের কুফরি। তেমনি আল্লাহ ছাড়া কারো শপথ করা, হাদিসের মধ্যে এসেছে মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করলো সে কুফরি কিংবা শিরকে লিপ্ত হলো, এটিও ছোট কুফর। এরপরে মুসলিমের সাথে লড়াই করা প্রসঙ্গ এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, কোনো মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফুসুক, ফিস্ক, একটি পাপাচার, একটি অন্যায় কাজ। কিতালুহু কুফর, তার সাথে লড়াই করা হচ্ছে কুফর। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া কিংবা একজন একজনকে হত্যার চেষ্টা করা, এগুলো কুফরির মধ্যে পড়ে, কিন্তু এর দ্বারা একজন ব্যক্তি ইসলামের বাইরে যায় না। সুতরাং এগুলোকে ছোট কুফর বলা হচ্ছে, এর দ্বারা একজন ব্যক্তি অমুসলিম হয় না। আত-তা'নু ফিন নাসাব ওয়া নিয়াহাতু আলাল মাইয়িত, অন্য হাদিসে এসেছে যে ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফর, যে দুটি বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে যেগুলো কুফরি বৈশিষ্ট্য। আত-তা'নু ফিন নাসাব, কারো বংশ পরিচয়ের কারণে তাকে খাটো করা, তাকে অসম্মান করা, তাকে নিচু বংশের মনে করা, অথবা একথা বলা।
বংশ তুলে কাউকে গালি দেওয়া ইত্যাদি। তাআনু ফিন নাসাব ওয়া নিয়াহাতু আলাল মাইয়িত, মৃতের জন্য বিলাপ করা, এগুলো ছোট কুফর হিসেবে এসেছে। কুফরের বিভিন্ন উদাহরণ হতে পারে, আমি দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা বললাম যে আল্লাহ তাআলার অস্তিত্ব কিংবা আল্লাহ তাআলার রুবুবিয়ত অথবা তার কোনো বৈশিষ্ট্য অথবা ইবাদত পাওয়ার ক্ষেত্রে একমাত্র তিনিই যে যোগ্য, এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করা বা অস্বীকার করা, এগুলো কুফর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করা অথবা তাকে শেষ নবী হিসেবে অস্বীকার করা, এগুলো কুফরির মধ্যে পড়ে। এমনকি কেউ যদি একথাও বলে যে তিনি মানব জাতির একাংশের জন্য নবী, বাকিদের জন্য নবী নন, এগুলো কুফরির মধ্যে পড়বে। কেননা এগুলো কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত সুস্পষ্ট বিষয়। এগুলো অস্বীকার করা মানে কোরআন এবং হাদিসকে অস্বীকার করা, কোরআনের কোনো অংশকে অস্বীকার করা কুফর। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা, ইসলামী শরীয়ত ছাড়া অন্য কোনো ব্যবস্থা বৈধ অথবা মানুষের জন্য কল্যাণকর হতে পারে, শুধুমাত্র এই ধারণা করাও কুফর। যদিও বা সে ইসলাম পালনও করে, তা সত্ত্বেও যদি তার মনের মধ্যে ধারণা থাকে যে বর্তমান যুগের জন্য ইসলাম উপযোগী নয়, অথবা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করা যেতে পারে, অথবা ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর হতে পারে, এই ধরনের ধারণাগুলি সব কুফরি হবে। যার মধ্যে এই ধারণা থাকবে সে মুসলিম থাকবে না। আল্লাহ তাআলা এগুলো সব ধারণা আকীদার মাধ্যমে কুফর। আল্লাহ তাআলা সৃষ্টির কোনো অংশে অবস্থান নেন, আল্লাহ কারো মধ্যে অবস্থান নেন, যাকে হুলুল বলে। এটিকে একটা পরিভাষা ব্যবহার করা হয়, হুলুল, যে আল্লাহ তাআলা কোনো বান্দার মধ্যে অথবা সৃষ্টির কোনো অংশে তিনি অবস্থান নেন। এই ধরনের ধারণা এগুলো কুফরি ধারণা। দ্বীনের সুপ্রতিষ্ঠিত কোনো বিষয়কে অস্বীকার করা, যেমন 5 ওয়াক্ত সালাত, কেউ যদি বলে 5 ওয়াক্ত সালাত আদায় না করলেও চলবে, অথবা হত্যা করা, ব্যভিচার করা, মদ্যপান, এগুলো যে নিষিদ্ধ, একে কেউ অস্বীকার করে, এগুলো কুফরির পর্যায়ে পড়ে। এবং কেউ যদি মনে করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়, দ্বীনের কিছু বিষয় গোপন রেখেছেন, তিনি মানুষকে জানাননি, অথবা বিশেষ কিছু মানুষকে জানিয়েছেন, সবাইকে জানাননি, এই জ্ঞান শুধু সেই সমস্ত বিশেষ মানুষের মাধ্যমেই পাওয়া যায়, সবার কাছে পাওয়া যাবে না, কোরআন এবং হাদিসে সেটা নেই, এই ধারণাগুলো, এগুলো কুফরি ধারণা। কেননা এগুলো কোরআন এবং হাদিসের সরাসরি বিরোধিতা ইত্যাদি। শুধুমাত্র কাজের দ্বারাও কুফরি হতে পারে। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে ডেকে সাহায্য চাওয়া, কোরআন কিংবা হাদিস বা এর কোনো অংশকে লাঞ্ছিত করা, একে পদদলিত করা ইচ্ছাকৃতভাবে, একে ডাস্টবিনে ফেলে দেয়া বা ময়লার মধ্যে ফেলা, ইহানা যেটাকে বলা হয়, একে পদদলিত করা, এগুলো কুফরির মধ্যে পড়ে। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবেহ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে ভিন্ন কোনো বিধান দিয়ে বদলে দেয়া, আল্লাহর শরীয়তকে সরিয়ে দিয়ে নতুন কোনো বিধান নিয়ে আসা সেই জায়গায়, অথবা মানুষ নিজেদের বিধান রচনা করবে, এই ধরনের ধ্যান ধারণা পোষণ করা, এগুলো সবই কুফরির মধ্যে পড়ে। পরিত্যাগ করার মাধ্যমে কুফরির মধ্যে রয়েছে সালাত পরিত্যাগ করা। যে পুরোপুরিভাবে সালাত পরিত্যাগ করেছে, সেক্ষেত্রে একটি শক্তিশালী মত আলেমদের কেউ কেউ বলেছেন, সাহাবীগণ একমত ছিলেন যে সে অবিশ্বাসী, সে আর বিশ্বাসী থাকে না। তার কারণ হচ্ছে যে যখন একজন মানুষ পুরোপুরি সালাত পরিত্যাগ করে, সে মোটেই নামাজ পড়ে না। যেমনটি হাদিস থেকেও দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কুফর বলে আখ্যায়িত করেছেন। তেমনি যদি যুক্তির আলোকেও বলা হয় যে পুরোপুরি সালাত পরিত্যাগ করেছে, তার অন্তরে ঈমান থাকা সম্ভব নয়। সালাত পরিত্যাগ করাই তার অন্তরে ঈমান না থাকার লক্ষণ। ঈমান থাকতো তাহলে অবশ্যই সে সালাত আদায় করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের এই সালাত আদায় করে এবং আমাদের কিবলার দিকে, আমাদের কিবলাকে সে কিবলা হিসেবে গ্রহণ করে এবং আমাদের জবেহ করা পশু সে খায়, সেই হচ্ছে মুসলিম। এটি হচ্ছে মুসলিমের লক্ষণ, সে সালাত আদায় করবে। সালাত আদায় না করলেও অন্তরে ঈমান থাকতে পারে, সালাত আদায় না করেও অন্তরে ঈমান থাকতে পারে, এটি সম্ভব নয়।
এই জন্য এই সালাত পরিত্যাগ করা, পুরোপুরি সালাত পরিত্যাগ করা এক প্রকার কুফর। এটি কুফরের কোন শ্রেণীর মধ্যে পড়ে? এটিকে আলেমগণ বলেছেন এটি হচ্ছে কুফরুল ইরাদ, দিন থেকে মুখ ফিরিয়ে রাখা এবং দিনের ব্যাপারে নির্লিপ্ততা। কুফরের যে একটি প্রকার আমরা বলেছি কুফরুল ইরাদ, এর মধ্যে এটি পড়ে। বক্তব্যের মাধ্যমেও কুফরি হতে পারে। কেউ যদি আল্লাহ কিংবা আল্লাহর রাসূলকে গালাগালি করে কিংবা দিনকে কটু কথা বলে, দিন সম্পর্কে কোনো কিংবা দিনের কোনো বিধানকে নিয়ে কোনো কটু কথা বলে কিংবা ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে সে ইসলামের বাইরে চলে যায়। দিনের এমন কোনো কিছু যা দিনের অংশ হিসেবে সাব্যস্ত, হিজাব অথবা দাড়ি অথবা সালাত অথবা আযান, এগুলো নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে তাহলে সে আর মুসলিম থাকবে না। এই জন্য এ ব্যাপারে খুব সাবধান হওয়া দরকার সকলের, যে দিনের কোনো বিধান নিয়ে, অনেকে দিনের অনেক বিষয় নিয়ে হালকাভাবে ঠাট্টা ছলে কথা বলতে দেখা যায়, যেমন জিন, দাজ্জাল ইত্যাদি, যেগুলো গায়বের বিষয়, যেগুলো মানুষ দেখতে পায় না অথবা ভবিষ্যতে হবে, এখনো হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ অনেক সময় মুসলিমরাও কিছুটা তাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলে। তাচ্ছিল্য, কথার মধ্যে তাচ্ছিল্য থাকে। দ্বীনের কোনো একটি বিষয় নিয়ে মুসলিমরাও অনেক সময় তাচ্ছিল্য নিয়ে কথা বলে, যদিও সে এতে বিশ্বাসী। এগুলো মূলত দ্বীন সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করা কুফরির মধ্যে পড়ে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বীনের প্রতি আমাদের অন্তরে যেন তাআযীম থাকে, আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, শরীয়তের বিধানের প্রতি, হাদিসের প্রতি, কোরআনের প্রতি আমাদের মনে তাআযীম থাকা। তাআযীম অর্থাৎ ভক্তি এবং এর বড়ত্বের প্রতি সম্মান থাকা, এটি ঈমানের লক্ষণ এবং এর বিপরীত কোনো কিছু এটা কুফরির লক্ষণ। অনেকে জান্নাত জাহান্নাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, এগুলো কুফরি। অনেকে এ নিয়ে কুফরি কথা বলে। একজন ব্যক্তি বলছে যে আমি আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে সবাইকে তুমি জান্নাতে যাও না, তা আমাকে জাহান্নামে দিয়ে হলেও সবাইকে তুমি জান্নাতে দিয়ে দাও, তাহলে সবাই বেঁচে যাক। এই ধরনের কথা কুফরি কথা, এগুলো কুফরি কথা। জান্নাত এবং জাহান্নামে ঈমানদার কোনো ব্যক্তি এটা বলতে পারে না কখনো, বরং কিয়ামতের দিন মানুষ উল্টো কথা বলবে। কিয়ামতের দিন মানুষ কি বলবে? যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাআরিজের মধ্যে বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা, তার আগে কেউ আমাকে সাহায্য করবে মনে করতে সে আয়াতগুলো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনি, এর আগে কি আছে? সূরা আল মাআরিজ কেউ মুখস্থ করেনি? ফাদ্দাল। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। মুজরিম, পাপাচারী, অবিশ্বাসী, সে আশা করবে সেদিন যদি তার সন্তানদেরকে দিয়ে হলেও সে জাহান্নাম থেকে রেহাই পায়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি, মানে সমগ্র মানুষের কথা তো বাদই থাকলো, নিজের সন্তানকে জাহান্নামে দিয়ে হলেও যদি সে নিজে বাঁচতে পারে তখন সেদিন সে বাঁচতে চাইবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী, ওয়া আখিহি, তার ভাই, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহি, তার গোত্র, তার এলাকার দেশের লোকজন যারা তাকে আশ্রয় দিয়েছে, যাকে নিয়ে আজকে সে দেশাত্মবোধের বড়াই করে, তাদের সবাইকে জাহান্নামে দিয়ে সমস্ত বাংলাদেশের মানুষ জাহান্নামে চলে যাক, তাও যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওয়ামান ফিল আরদি জামিআন, পৃথিবীর সমস্ত মানুষ। ঠিক উল্টো, এই লোক যে কথাটি বলেছে, যে উদাহরণ আপনার সামনে দিলাম, এটা একটা বাস্তব উদাহরণ। তার বিপরীত কথা তারা সেদিন বলবে, সমস্ত মানুষ জাহান্নামে দিয়ে হলেও আমি যদি বাঁচতে পারতাম। আল্লাহ, জাহান্নামের ভয়াবহতা দেখলে মানুষ এই কথাই বলবে। কিন্তু আজকে যারা এর বিপরীত কথা বলছে, এগুলো কুফরি কথা। আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের আশা ইবাদত কেন করব? এগুলো মূলত কুফরি কথা, এগুলো কুফরের লক্ষণ।
আমি জান্নাত কেন চাইবো, জাহান্নাম থেকে কেন বাঁচতে চাইবো? অনেকে এগুলো কথাও বলে। এগুলো কুফুরের শ্রেণীভুক্ত কথা, যে জান্নাত পাওয়ার আশায় কেন আমি ইবাদত করব। অনেক সুফিরা এই ধরনের কথা বলে থাকে, এটাকে তারা খাটো করে, যে জান্নাতের জন্য নামাজ পড়া, জান্নাতের জন্য আল্লাহর ইবাদত করা, জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করব না, জান্নাতের লোভে আল্লাহর ইবাদত করব না, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আল্লাহর ইবাদত করব না। সবগুলোই থাকতে হবে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চেয়েছেন এবং জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছেন। এক ব্যক্তি একবার এসে আল্লাহর রাসূলকে বলল যে লা উহসিনু দানদানাতাকা ওয়া দানদানাতা মুআদ, আমি দানদানা বলছে যেই লম্বা চড়া দোয়া যেগুলো আপনারা করেন, অথবা মুআদ যেগুলো করে আপনি, অথবা মুআদ একজন আলেম, মুআদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে একজন আলেম, একজন সাধারণ আরব এসে বলছে যে আপনারা যে এত লম্বা চড়া দোয়া পড়েন আর সূরা কেরাত যা কিছু পড়েন, এগুলো আমি ভালো পারি না। সাধারণ একজন মানুষ, আমি এত লম্বা সূরাও পড়তে পারি না, আমি এত লম্বা দোয়া করতে পারি না। আমি শুধু আল্লাহর কাছে জান্নাতের দোয়া করি আর জাহান্নাম থেকে আশ্রয় চাই। আমি জান্নাতে যেতে চাই, আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করেন আর জাহান্নাম থেকে রক্ষা করেন, এই দোয়াই শুধু করতে পারি, এতটুকু। এত কিছু লম্বা চড়া দোয়া আমি করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ফি হাউলিহা নুদান্দিন, আমরাও ওই বিষয়ই, আমরা যা কিছুই আমাদের লম্বা চওড়া দোয়া কেরাত যাই সব ওটাকে ঘিরেই। তোমার যে সংক্ষেপে তুমি যে কথা বলছো আর আমরা যে এত লম্বা চওড়া কথা বলছি, ওই একই কথা আমরা বলছি। আমরাও সেই জান্নাতে যাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই আমরা যা বলি সেগুলো বলি। আসুন আমরা এগুলো দেখলাম, কিছু কুফরির উদাহরণ, এগুলো থেকে আমরা নিজেরা সতর্ক হতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে শেখাতে হবে ইনশাআল্লাহ। এরপর আজকে যে মূল বিষয়, মূল আলোচনা, আধা ঘন্টা কীভাবে চলে গেল টেরই পাওয়া গেল না। আজকে যে মূল আলোচনা তা মূলত কিবর সম্পর্কে। এই কিবর এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের সকলের জানা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন এ সম্পর্কে অনেক সুন্দর কথা আমি আপনাদের জন্য লিখে এনেছি, কিন্তু কতটুকু যে বলতে পারবো সেখানেই আমার ভয়। যেটা সবসময় হয় যে প্রস্তুতি নেওয়ার সময় মনে হয় যে সব কথাই বলি, এই জন্য নোটের মধ্যে অনেক কথা চলে আসে, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আধা ঘন্টা শেষ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন তিনি আমাকে তৌফিক দান করেন সবচেয়ে দরকারি মূল কথাগুলো অন্তত যেন বলতে পারি, এবং সবচেয়ে দরকারি মূল কথাগুলো যেন শিখতে পারি সবাই। আজকে কিবর নিয়ে যা শিখব, শুরুতে বলে রাখি ভাইয়েরা আমার, আমরা এরপরে যেন সবার মধ্যে কিবর খুঁজে না পাই। যেটা আমাদের অনেক সময় হয়, একটা আলোচনা শোনার পর, কিবর সম্পর্কে আলোচনা শোনার পর আমি নিজেকে ছাড়া সকলের মধ্যে কিবর খুঁজে পাচ্ছি, এটা যেন না হয়। আমরা সবাই নিজের মধ্যে খুঁজে পাই দোষটা এবং সেই দোষটাকে অপসারণ করি, এটি হবে সফলতা। আর মানুষের বিষয় আল্লাহর হাতে ছেড়ে দিই। কিন্তু বাস্তবতা হচ্ছে খুব কম মানুষ কিবর থেকে মুক্ত। আজকে আলোচনা থেকে ইনশাআল্লাহ এটা পরিষ্কার হবে। কিবর এমন একটা বৈশিষ্ট্য যা কোনোভাবে মানুষের জন্য কোনোভাবে এটি সিদ্ধ নয়, মানুষের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। কিবর এমন একটি বৈশিষ্ট্য, আপনারা জানেন কবির কাকে বলে, যে বড় তাকে বলে কবির। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। কিবরের মূলে আছে হচ্ছে শ্রেষ্ঠত্ববোধ। শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব এবং গৌরব এটি কোনোভাবে মানুষের জন্য বৈধ নয়। এই জন্য কিবর প্রসঙ্গে আমি একটু সামনে গিয়ে যে হাদিস দিয়ে আলোচনা আমি শুরু করছি কিবর প্রসঙ্গে, এই হাদিসটা আমার নোটে পরের দিকে আছে। এই হাদিসটি একটি হাদিসে কুদসি, এটা আপনারা শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন
থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, কিবরিয়া গৌরব হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলা বলছেন গৌরব হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আযামা বড়ত্ব আমার পোশাক। এই দুটি বৈশিষ্ট্য, কিবরিয়া গৌরব, এখানে অহংকার শব্দটা ব্যবহার করব না, কেননা বাংলা অহংকার শব্দের কিছু নেগেটিভ কনোটেশন আছে। গৌরব, আল্লাহ তাআলা বলছেন গৌরব আমার চাদর এবং বড়ত্ব আমার পোশাক। মানুষ দুটি পোশাক পরিধান করে, আল্লাহ তাআলা এই পোশাকের সাথে তুলনা করেছেন তার এই দুটি বৈশিষ্ট্যকে। কেননা পোশাক, মানুষ যে পোশাক সে পরিধান করে সেই পোশাককে আর কাউকে সে শরীক করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন-নার, এই দুটি নিয়ে যে টানাটানি করবে আমার সাথে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, তাকে আমি জাহান্নামে ছুঁড়ে ফেলবো। কাযাফা শব্দের ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে বেপরোয়াভাবে ছুঁড়ে ফেলা। অতএব এই বৈশিষ্ট্য গৌরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত বৈশিষ্ট্য। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন কিবরিয়া গৌরব একমাত্র আল্লাহর, আসমান এবং জমিনে এটি একমাত্র আল্লাহর, এতে আর কারো কোনো শরীক হওয়ার কোনো সুযোগ নেই, এটি মানুষের জন্য কোনোভাবে উপযুক্ত নয়। এই জন্য এর শেষ বিন্দুটি পর্যন্ত অন্তর থেকে দূর করতে না পারলে একজন ব্যক্তি জাহান্নামের যোগ্য থাকবে, কেননা এটা একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। কিবর কি জিনিস, এর সংজ্ঞাটা শরীয়তের আলোকে আমাদের প্রথমেই জানা দরকার। আমরা কিবর সম্পর্কে আলোচনা তিনটি ধাপে করব। 1 নম্বর হচ্ছে কিবরের সংজ্ঞা এবং বাস্তবতা, 2 নম্বর হচ্ছে কিবরের ফল, কিবরের কুফল, এবং 3 নম্বর হচ্ছে এর চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে কিবর থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং কিবর থেকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ কিবর আছে সে জান্নাতে প্রবেশ করবে না। যে কথা শুরুতেই বললাম যে এটি একান্ত আল্লাহর বৈশিষ্ট্য, গৌরব বড়ত্ব আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, মানুষের এখানে কোনো অংশ নেই। সেই জন্য মানুষের অন্তরে যদি এর সামান্যতম থেকে যায়, এই কিবর নিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে মিসকালু যাররা, নিম্নতম পরিমাণ, সবচেয়ে কম পরিমাণ, সামান্যতম কিবর যদি তার মধ্যে থাকে, এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। এই কিবর নিয়ে তাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন না। হয় সে দুনিয়াতে কিবর থেকে মুক্ত হয়ে যাবে, নয়তো জাহান্নামে আল্লাহ তাকে পরিচ্ছন্ন করবেন। ওয়ালিয়াযু বিল্লাহ, আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন এই কিবর বুঝতে চেয়ে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা, একজন ব্যক্তি সে সুন্দর পোশাক পরিচ্ছদ পরতে পছন্দ করে, এটা কি অহংকার? তিনি বুঝতে চাচ্ছেন যে কি এই অহংকার জিনিসটা কি, যা থাকলে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এর সাথে কি পোশাকের সম্পর্ক আছে? পোশাক সুন্দর হওয়া এটাই কি অহংকার? আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যদি তুমি সৌন্দর্যের কথা বলো তাহলে আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। এ থেকে কি বোঝা গেল? এ থেকে বোঝা গেল যে পোশাকের সাথে কিবরের কি নেই, সম্পর্ক, সরাসরি সম্পর্ক নেই, একেবারেই নেই এটা বলা যাবে না। পোশাকের সাথে যে কিবরের সম্পর্ক আছে এর দলিল হিসেবে আরেকটা হাদিস আপনারা সবাই জানেন, সেটা কি? মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, যে অহংকার বশত পোশাক টেনে টেনে চলে, পোশাক টেনে নিয়ে চলে অহংকারের প্রকাশ হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব অথবা গৌরব প্রকাশ করার জন্য, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। খুয়ালা, এখানে আরেকটা শব্দ এসেছে খুয়ালা, কারো মতে এই দুটো একই প্রতিশব্দ, কিবর এবং খুয়ালা।
এগুলো সবই অহংকার। অথবা হতে পারে খুয়ালা, আরেকটি শব্দ হতে পারে এটি শুধুমাত্র পোশাক পরিচ্ছদ জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত, কথাবার্তার ধরন এবং পোশাক পরিচ্ছদে, হাঁটা চলার ভঙ্গিতে নিজের শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের বোধ প্রকাশ করা, খুয়ালা। কিন্তু এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। আল কিবরু, এরপর তিনি কিবরের সংজ্ঞা দিলেন। এই সংজ্ঞাকে ঘিরেই সমস্ত আলোচনা। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবর হচ্ছে বাতারুল হক, সত্যকে মানতে না চাওয়া, সত্যকে গ্রহণ না করা, সত্যকে অস্বীকার করা। ওয়া গামতুন নাস, মানুষকে খাটো করা। আমরা আযানের উত্তর দিয়ে আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। কিবর সম্পর্কে আমরা শেষ যে হাদিসটি আলোচনা করছিলাম তার শেষাংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবরের সংজ্ঞা দিয়েছেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবর হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে খাটো করা, তুচ্ছতাচ্ছিল্য করা। কিবরের মধ্যে মূলত এই দুটি বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে সত্যকে মানতে না চাওয়া এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে সৃষ্টির উপর নিজের শ্রেষ্ঠত্ব বোধ, অন্যকে নিজের চেয়ে খাটো বা ছোট মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা। অনুরূপ আরেকটি হাদিস আল আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, এটিও সহিহ হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে নূহ আলাইহিস সালাম মৃত্যুকালে তার সন্তানকে কিছু ওসিয়ত করেছিলেন। লাম্মা হাদারাতহুল ওয়াফাতু ক্বালা লিবনিহি ইন্নী কাসিন আলাইকাল ওয়াসিয়াতা আমুরুকা বিসনাতাইনি ওয়া আনহাকা আন ইসনাতাইনি। মৃত্যুর সময় নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আমি তোমাকে ওয়াসিয়ত করে যাচ্ছি, তোমাকে দুটি বিষয়ের আদেশ আমি করব এবং দুটি বিষয় থেকে নিষেধ করব। আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে প্রথম যে বিষয়ে আদেশ দিচ্ছি তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষ্য। ফাইন্নাস সামাওয়াতিস সাব'a ওয়াল আরাদিনাস সাব'a লাউ উদি'না ফি কিফফাতিন ওয়া উদি'আত লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফাতিন লারাজাহাত বিহিন্না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, যদি 7 আসমান এবং জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণাকে এক পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা ভারী হবে। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং তিনি দ্বিতীয় যে বিষয়ের ওসিয়ত করলেন তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। فإنها صلاة كل شيء وبها يرزق كل شيء। এটি হচ্ছে সকল বস্তুর সালাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই বাক্য হচ্ছে সকল বস্তুর সালাত এবং এর দ্বারাই সকল বস্তুকে রিজক দেয়া হয়। ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবর, এবং যে দুটো বস্তুর ব্যাপারে তোমাকে আমি নিষেধ করছি তা হচ্ছে শিরক এবং কিবর, আল্লাহর সাথে শরীক করা এবং কিবর, অহংকার, উদ্ধত্ত থেকে তোমাকে আমি নিষেধ করছি। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ হাযা আশ-শিরকু ক্বাদ আরাফনাহু ফামাল কিবর। এরপর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে শিরক আমরা চিনলাম, কিবর কি জিনিস? হুয়া আন ইয়াকুনা লিআহাদিনা হুল্লাতুন ইয়ালবাসুহা। কিবর কি এই যে আমাদের কারো উত্তম পোশাক থাকবে তা সে পরিধান করে। হুল্লা এক ধরনের পোশাক, এই পোশাক পরিধান করাই কি অহংকার? তিনি বললেন লা, না। قال فهو أن يكون لأحدنا نعلان حسنتان لهما شراكان حسنان قال لا
তারপর জিজ্ঞাসা করা হলো তাকে, তাহলে কারো দুটি সুন্দর জুতা থাকবে, স্যান্ডেল থাকবে, ফিতাওয়ালা, সুন্দর ফিতাওয়ালা সুন্দর স্যান্ডেল থাকবে, এটা কি অহংকার, এটা কি কিবর? আল্লাহ রাসূল বললেন না। قال فهو أن يكون لأحدنا دابة يركبها قال لا। তাহলে কি কিবর এই যে কারো একটি বাহন থাকবে, কোনো পশু সে বাহন হিসেবে ব্যবহার করবে, সেটা কি অহংকার? তিনি বললেন না। قال فهو أن يكون لأحدنا أصحاب يجلسون إليه قال لا। অথবা কারো অনেক সঙ্গী সাথী বন্ধু বান্ধব থাকবে, তারা তার কাছে এসে বসে, এটা কি অহংকার? তিনি বললেন না। قال يا رسول الله فما الكبر। তারা জিজ্ঞাসা করলেন যে তাহলে অহংকার কি? তিনি বললেন সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস। একই রকম, কাছাকাছি, যে সত্যকে অস্বীকার করা, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে খাটো করা। কিবর হচ্ছে শয়তানের খিসলা, শয়তানের বৈশিষ্ট্য, ইবলিসের বৈশিষ্ট্য এবং প্রথম পাপ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন শয়তানকে আল্লাহ তাআলা, সকলকে, ফেরেশতাদেরকে, এবং ফেরেশতাদের সাথে শয়তানও ছিল, সে আদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যখন আদেশ করলেন আল্লাহ তাআলা আদমের উদ্দেশ্যে সিজদা করার জন্য, ইবলিস অস্বীকার করেছিল ইস্তিকবারের কারণে, অহংকার বশত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে। কিবর অন্তরের রোগ, যখন তা প্রকাশ পায় তখন আরবি ভাষায় তাকে তাকাব্বুর অথবা ইস্তিকবার শব্দের দ্বারা প্রকাশ করা হয়। এটি ছিল ইবলিসের অপরাধ এবং ইবলিসের কুফর। তার এই অপরাধের কারণ ছিল কি, এই অহংকারের কারণ ছিল কি, আদমকে সে তার নিজের তুলনায় মর্যাদায় কম মনে করেছিল। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা। অন্য আয়াতে এসেছে ইবলিস বলেছিল আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি থেকে আপনি যাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে কি আমি সিজদা করব? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে নির্দেশ দেওয়ার পরেও তুমি কেন তাকে সিজদা করতে অস্বীকার করলে, সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আপনারা এখানে কোরআনের আয়াতের সাথে হাদিসের মিল পাচ্ছেন, যে ইবলিসের যে ইস্তেকবার, অহংকারের কথা বলা হয়েছে, সেটা নিহিত আছে এই ধারণার মধ্যে, আনা খায়রুম মিনহু। সে আল্লাহর অবাধ্যতা করেছে কিসের দ্বারা? অনুপ্রাণিত হয়ে। তার এই অহংকার, আল্লাহ তাআলার আদেশের কাছে মাথা নত না করার প্রেরণা ছিল তার শ্রেষ্ঠত্ব বোধ। কার তুলনায়? সে নিজেকে আল্লাহর তুলনায় শ্রেষ্ঠ ভাবেনি, সে আরেকজন সৃষ্টির তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভেবে কুফরিতে লিপ্ত হয়েছে। অতএব আমার আপনার মধ্যে শ্রেষ্ঠত্বের বোধ আমাদেরকে কুফরির দিকে নিয়ে যেতে পারে, অহংকারের দিকে নিয়ে যেতে পারে। আনা খায়রুম মিনহু, এ কথা বলেছিল ইবলিস, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে বেটার। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তার কারণ হচ্ছে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে মাটি থেকে, সুতরাং আমি তার চেয়ে উত্তম, আর এই জন্য আমি তাকে সিজদা করতে চাই না, এই জন্য আমি আপনার অবাধ্যতা করেছি। এই ছিল ইবলিসের অবস্থা। এই জন্য কিবর শাহওয়াতের চেয়েও মারাত্মক ব্যাধি। কেননা ইবলিস, সমস্ত জিনদের নেতা ইবলিস, অর্থাৎ অবিশ্বাসী জিনদের নেতা এবং অবিশ্বাসীদের নেতা ইবলিস, এবং মানুষের যিনি পিতা আদম আলাইহিস সালাম, দুজনেই আল্লাহর অবাধ্যতা করেছিলেন, আল্লাহর আদেশ অমান্য করেছে দুজনেই। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছে অহংকার বশত, কিবরের দ্বারা, এই জন্য সে চূড়ান্তভাবে জাহান্নাম থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামের অবাধ্যতা ছিল যেই পর্যায়ের, তাকে বলা যায় শাহওয়া, মানুষের প্রবৃত্তি, কামনা বাসনা, ফলে তার তওবা করার সুযোগ হয়েছে। এই জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক সময় একজন দিনদার, একজন ইবাদত গুজার মানুষের জন্য তার কিবর তার জন্য আরো বেশি গুনাহগারের গুনাহের থেকে বেশি বিপজ্জনক হতে পারে। এটা গুনাহ করার উৎসাহ দেওয়ার জন্য বলছি না, এটি হচ্ছে বাস্তবতা যে একজন ইবাদত গুজার মানুষ
যে আপাতদৃষ্টিতে সালেহ সৎকর্মশীল, তার সৎকর্ম যদি তার মনে অহংকার জন্ম দেয়, তাহলে গুনাহগারের গুনাহ থেকে সেটা বেশি ভয়ঙ্কর, সেটা বেশি মারাত্মক। কেননা সম্ভাবনা আছে সে তওবা থেকে এবং সত্যের দিকে ফিরে আসা থেকে মাহরুম হবে। এর বিপরীতে গুনাহগার ব্যক্তি যে প্রবৃত্তির তাড়নায় গুনাহ করে ফেলে, তার মধ্যে অপরাধবোধ থাকলে আশা আছে সে তওবা করে ফিরে আসবে। কিবরের আরেকটা সমস্যা হচ্ছে অহংকার মানুষকে জিদালের দিকে নিয়ে যায়, তর্ক, কুতর্ক। মানুষ যখন সত্যকে অস্বীকার করার জন্য বিতর্ক করে, তার মূলে যে প্রেরণা কাজ করে তা হচ্ছে কিবর, অহংকার। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবর। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের বিরুদ্ধে বিতর্ক করছে, বিতর্ক করার মাধ্যমে আল্লাহর আয়াতকে, আল্লাহর বাণীকে, ওয়াহিকে মিথ্যা প্রতিপন্ন করতে চাচ্ছে, তাদের অন্তরের মধ্যে শুধুমাত্র যা রয়েছে তা হচ্ছে কিবর। এর মূল কারণ হচ্ছে তাদের অন্তরের কিবর। মা হুম বিবালিগি, তারা যেন, এর পরের অংশ থেকে বোঝা যায় যে তারা এমন বিষয় থেকে বঞ্চিত হয়েছে যা তারা কখনো অর্জন করতে পারবে না। এই জন্য তাদের মনে ঈর্ষা এবং অহংকারের জন্ম হয়েছে। তারা নবীর শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারছে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন ওয়াহি প্রেরণ করলেন, এবং যেহেতু এই ওয়াহি তাদের কাছে আসবে না, এই জন্য তারা একে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, এই ব্যক্তির শ্রেষ্ঠত্ব স্বীকার করতে না পারার জন্য তারা বিতর্কে লিপ্ত হয়েছে। ফাস্তাঈদ বিল্লাহি ইন্নাহু আস-সামিউল বাসীর। এরপর আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহ ওয়া ইনদাল্লাযীনা আমানু। অন্য আয়াতে বলা হয়েছে এই সমস্ত লোকেরা যারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিতর্কে লিপ্ত হয়, তর্ক করে, জিদাল, তাদের উপর আল্লাহ অত্যন্ত রাগান্বিত এবং মুমিনরাও তাদের উপর রাগান্বিত তাদের এই আচরণের কারণে। এরপর আল্লাহ বলছেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। এভাবে আল্লাহ তাআলা সমস্ত অহংকারী জালিমের কলবে, আল্লাহ তাআলা কলবকে সিল করে দেন, মোহর দিয়ে দেন, ফলে এতে হেদায়েত প্রবেশ করতে পারে না। তাহলে এই কিবর বা অহংকার মানুষকে বিতর্কের দিকে নিয়ে যায়, এবং কিবরের কারণে যখন সে সত্যকে অস্বীকার করতে গিয়ে বিতর্ক করে, এর শাস্তিস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে হেদায়েত থেকে বঞ্চিত করেন। এটি কিবরের একটা বড় কুফল। সামনে আমরা আরও আয়াত দেখব ইনশাআল্লাহ। বিভিন্ন কথা, কাজ এবং আচরণের দ্বারা কিবরের লক্ষণ প্রকাশিত হয়, এগুলো আমাদেরকে লক্ষ্য করা দরকার। যেমন কোনো মজলিসে সর্বদা বিশেষ আসনে বা অবস্থানে বসা। যে কোনো মজলিসে একজন ব্যক্তি চায় যে তার জন্য একটা বিশেষ আসন থাকুক, বিশেষ অবস্থান থাকুক, সে বিশেষ অ্যাটেনশন পাক, এটা কিবরের লক্ষণ। সঙ্গীদের থেকে আগে আগে হাঁটা, সবসময় আগে থাকা, মানুষের সাথে কথা বলা বা শোনার সময় সম্পূর্ণ না ঘুরে এক পাশ হয়ে শোনা, তার দিকে মুখ ঘুরিয়ে রাখা। আমরা যাদেরকে আমাদের চেয়ে মর্যাদায় ছোট মনে করি, তার দিকে সম্পূর্ণ ঘুরে তার সাথে কথা বলতে চাই না। সে কথা বললে আমরা আরেক দিকে তাকিয়ে শুনি, এটা কিবরের লক্ষণ। নিজের শ্রেষ্ঠত্ব বা কৃতিত্ব বা মর্যাদার কথা আলোচনা করা, বংশ গৌরব, সম্পদ, মেধা বা সৌন্দর্যের বিবরণ শোনানো, আত্মীয় স্বজন কে কোথায় আছে, কে কোন পদে আছে, এগুলো মানুষ বলতে ভালোবাসে। কে কোন দেশে আছে, আমার এক চাচা এখানে আছে, আমার এক মামা এখানে আছে। অনুসারীদের আধিক্য নিয়ে গর্ব করা, মানুষকে খাটো করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা, কথার ভঙ্গিতে বা কণ্ঠস্বরের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলা। কিবর এমন জিনিস হতে পারে আপনার আমার কথার স্বরে, কণ্ঠস্বরে, আমার টোনের মধ্যে কিবর থাকতে পারে। খুব সূক্ষ্ম বিষয়। মানুষ দাঁড়িয়ে সম্মান দেখাবে এই আশা করা। আমরা অনেক সময়, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে বাসার দারোয়ান আমাকে দেখে না দাঁড়ালে আমার কি মনের মধ্যে কষ্ট লাগে, আমার খারাপ লাগে অথবা রাগ হয়
যে সে আমাকে দেখে দাঁড়ালো না, সম্মান করলো না। এই যে আশা করা, এটা কিবরের লক্ষণ, যে আমি আশা করছি সে আমাকে দাঁড়িয়ে আমাকে সম্মান প্রদর্শন করবে, সেই আমাকে আগে সালাম দিবে। এটা কেন মনে হচ্ছে আমার? কারণ নিজেকে আমি তার তুলনায় উত্তম, শ্রেষ্ঠ মনে করছি। দম্ভ ভরে হাঁটা, একাকী না হাঁটা। কিছু মানুষ আছে একা কখনো হাঁটে না, সাথে দলবল থাকতে হয়, কেউ না কেউ সাথে থাকতে হয়, একা একা হাঁটে না, সবসময় পেছনে অন্তত একজন থাকে। পাশে কম মর্যাদার কেউ বসে পড়লে অস্বস্তি বোধ করা। আমি একবার একটা অফিসে গিয়েছিলাম, সেখানে আমি ক্লায়েন্ট ছিলাম, আমি ছিলাম, আমার সাথে আরেকজন ছিল, আমি বসলাম। সম্ভবত আমার পাশে বা ওনার পাশে একজন মিস্ত্রি, তিনি কোনো কাজ করেন, সেখানে হয়তো ইলেকট্রিক মিস্ত্রি অথবা রং মিস্ত্রি, এরকম কেউ এসে বসে পড়ল। তো তিনি বসে পড়া একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হলো। ধরা যাক আপনি একটা অফিসে গিয়েছেন, ক্লায়েন্টের জন্য সেখানে সুন্দর করে সোফা সাজানো আছে, সেখানে আপনি বসলেন, আপনার পাশে একজন মিস্ত্রি বসে পড়লেন অথবা একজন ড্রাইভার ভাই বসে পড়লেন আপনার পাশে। এখন আপনার কি লাগছে? আপনার অস্বস্তি লাগছে যে সে, কারণ সামাজিকভাবে সে আপনার পাশে বসা মানে আপনার মর্যাদা সুস্পষ্ট হয়নি। সাধারণত একজন মানুষ এরকম অবস্থা উসকুস করবে নিজে, যে সে যে তার সমান শ্রেণীভুক্ত নয় সেটা বোঝানোর জন্য। এমনকি আমরা যখন দরিদ্র, অভাবী অথবা যাদেরকে আমরা আমাদের চেয়ে স্ট্যাটাসে কম মনে করি, তাদের সাথে মেলামেশা করলেও আমরা সবসময় এমন স্বরেই কথা বলি, এমন আচার ব্যবহারই করি যেন একজন মানুষ, একজন দর্শক সুস্পষ্টভাবে বুঝতে পারে যে তার আর আমার স্ট্যাটাস কি নয়, সমান নয়। আমরা কখনোই চাই না যে দুজনকে একই রকম দেখাক। এটা কি আপনি চান যে দুজনকে স্ট্যাটাস একই মনে হোক? আপনি একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলছেন, আপনি কি চান যে দেখে মনে হোক আপনিও তার মতো একজন রিক্সাওয়ালা? এটা আপনি চাইবেন না। আপনার শ্রেষ্ঠত্ববোধের কারণে, আমার শ্রেষ্ঠত্ববোধের কারণে আমি এটা চাই না। যদি সেটা হয়, আমি মনে করি আমার মর্যাদার পক্ষে এটা ক্ষতিকর। ঘরের কাজকর্ম করাকে মর্যাদার পক্ষে ক্ষতিকর মনে করা, এটিও কিবরের লক্ষণ হতে পারে। কিবর প্রকাশ পায় দাঁড়ানো, হাঁটা, কথা বলার ভঙ্গিতে, নড়াচড়ায়, পোশাক এবং সাজসজ্জায়। কোনো সালাফ, পূর্বযুগীয় মনীষী বলতেন, আমি মসজিদ থেকে বের হলে আমার হাতকে আমি ধরে রাখি, এই ভয়ে যে আমার হাত নেফাকে লিপ্ত হবে। অর্থাৎ আমি হাঁটার সময় হয়তো আমার নিজের অজান্তে এমনভাবে আমার হাত নড়তে শুরু করবে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি খলিফা ছিলেন, একবার তার বাসায় মেহমান আসলো। তিনি রাত জেগে কিছু একটা লিখছিলেন। যখন রাত হয়ে গেল তখন সেই প্রদীপ নিভে যাচ্ছে প্রদীপ, তেল দিতে হবে। এই জন্য সেই মেহমান বললেন যে আমি, যেহেতু তিনি আমিরুল মুমিনিন, মুমিনদের লিডার, তিনি বললেন যে আমি গিয়ে প্রদীপটা জ্বালিয়ে বাড়িয়ে দেই। তিনি বললেন যে লাইসা মিন কারামির রাজুলি আন ইয়াস্তাখদিমা দাইফাহু, গেস্টকে ব্যবহার করা, মেহমানকে দিয়ে কাজ করানো একজন লোকের পক্ষে সম্মানজনক নয়, এটা তার মহানুভবতার পক্ষে ক্ষতিকর। আফা উনাব্বিহুল গুলাম, জিজ্ঞাসা করলেন দাস যে আছে তাকে কি আমি জাগিয়ে দিব? তিনি বললেন যে না। এরপর তিনি নিজেই গিয়ে সেই প্রদীপে তেল দিয়ে আসলেন। তখন সেই মেহমান, তিনি বললেন যে কুমতা আনতা ইয়া আমিরুল মুমিনিন, আপনি নিজেই গেলেন হে আমিরুল মুমিনিন? তিনি বললেন যাহাবতু ওয়া আনা উমর ওয়া রাজাতু ওয়া আনা উমর মা নাকাসা মিন্নি শাই, আমি গিয়েছি যখন ওমরই ছিলাম, আমি যখন ফিরে আসলাম ওমরই ছিলাম, কিছু তো কমেনি, আমার কোনো কিছু কমে যায়নি। তারপর বললেন ওয়া খায়রুন নাসি মান কানা ইনদাল্লাহি মুতাওয়াদিআন, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে মানুষের সামনে বিনয়ী। এই অহংকার বা তাকাব্বুর তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আল্লাহর সাথে অহংকার করা, এটি হচ্ছে তাকাব্বুরের সবচেয়ে সাংঘাতিক প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে দাঁড় করানো, এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। এই অপরাধ ফিরআউন এবং নমরুদের মতো লোকদের অপরাধ। এই কিবর অবশ্যই কুফরি পর্যায়ের। দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর রাসূলের ওপর তাকাব্বুর করা, অর্থাৎ নিজের মধ্যে শ্রেষ্ঠত্ববোধ থাকা,
আজকে অনেক মানুষের মধ্যে এই শ্রেষ্ঠত্ববোধ আছে যে কিভাবে আজকে একবিংশ শতাব্দীর একজন শিক্ষিত মানুষ, আমার মতো একজন শিক্ষিত মানুষ, একজন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার অথবা ফিজিসিস্ট, আমি কিভাবে আজ থেকে 1400 বছর আগের একজন অশিক্ষিত আরব ব্যক্তি তার অনুসরণ করব। এটাও কিবর। এই কিবরের কারণে তার মধ্যে কুফরি এসে থাকে। এবং যুগে যুগে নবী রাসূলদের বিরোধীরা এই একই কথা বলেছে। আপনারা আল কোরআনে দেখবেন এই একই কথা, ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। এই কথা তারা বলেছিল, তোমরা আমাদের মতোই মানুষ, তাহলে আমরা কেন তোমাদের অনুসরণ করব। আজকের যুগে এই অহংকার আরেকটা রূপে প্রকাশ পায় বর্তমান সময়ে। তা হচ্ছে এই যে একদল মানুষ বলে আমরা শুধু আল কোরআনের অনুসরণ করব, আমরা হাদিসের অনুসরণ করব না। আমরা শুধু কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি না। আমরা সুন্নাতকে মানি না, যদিও আল কোরআন আদেশ দিচ্ছে সুন্নাতকে মানার। তারা এর পিছনে কারণ যাই দেখ না কেন, তাদের অনেকের মনেই যে বিষয়টি আছে তা হচ্ছে কিবর। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটিকে মানতে পারছে না কোনো কারণে। আর এটাকে তারা উপস্থাপন করছে এভাবে যে আমরা আল্লাহর কালামটা মানি, কিন্তু তার নবীর সুন্নাত আমরা মানব না। এর পেছনে তাদের বিভিন্ন যুক্তি আছে, কিন্তু হতে পারে তাদের অন্তরে মূল রোগ হচ্ছে কিবরের রোগ। সুতরাং এই কিবর যদি থাকে একজন ব্যক্তির মনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিবর থাকে, তাহলে সে রাসূলের আনুগত্য করবে না। রাসূলের আনুগত্য করা তার পক্ষে সম্ভব হবে না। এটিও কুফরি পর্যায়ের, এরা অমুসলিম। তৃতীয় প্রকার হচ্ছে আত-তাকাব্বুর আলান নাস, মানুষের উপর কিবর করা। এটা বিভিন্ন মাত্রার হতে পারে। মানুষের উপর যখন কেউ অহংকারী হয়, তখন সে নিজেকে বড় মনে করে, সে মানুষকে ছোট মনে করে, তুচ্ছতাচ্ছিল্য করে। এবং এর পেছনে কিছু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে নিজের মধ্যে কোনো একটা গুণ দেখতে পাওয়া, যেটা অন্যের তুলনায় তার মধ্যে বেশি আছে। সে মনে করছে যে এই গুণ অন্যের তুলনায় আমার মধ্যে বেশি আছে। এটা দ্বীনি অথবা দুনিয়াওই হতে পারে। আলেমগণ বলেছেন যে যদি সেটা দ্বীনি হয়, তাহলে সেটা দুটো বিষয়ের একটা হবে, হয় ইলম নতুবা আমল। হয়তো সে মনে করছে যে আমি তার চেয়ে বড় আলেম, আমার কোরআন এবং হাদিসের জ্ঞান বেশি, সুতরাং আমি শ্রেষ্ঠ। অথবা আমল, আমার ইবাদত বেশি, আমি বেশি নামাজ পড়ি, আমি বেশি রোজা রাখি, আমি বেশি দাওয়াতি কাজ করি, সেই জন্য আমি তার চেয়ে উত্তম। অথবা দুনিয়াবি কোনো বিষয় যদি হয়, তাহলে আলেমগণ 5টি বিষয় চিহ্নিত করেছেন। তা হচ্ছে আর রিয়াসা, নেতৃত্ব, অথবা নাসাব, বংশমর্যাদা, অথবা জামাল, সৌন্দর্য, অথবা মাল, সম্পদ, অথবা কুওয়া, শক্তি সামর্থ্য। আলেমগণ উল্লেখ করেছেন এই 7টি বিষয়ের কারণে, এই 7টি বিষয়ের কোনোটিতে যদি শ্রেষ্ঠত্ব বোধ থাকে, তাহলে একজন মানুষ নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে। যোগ্যতার কারণে, কোনো মেধা অথবা সৌন্দর্য অথবা সম্পদ অথবা ইলম অথবা আমল, কোনো একটি কারণে। অন্তরের আরও 4টি রোগ আছে যেগুলো কিবরকে উদ্বুদ্ধ করে। সেগুলো হচ্ছে উজব, হিকদ, হাসাদ এবং রিয়া। 1 নম্বর হচ্ছে উজব, তাআজ্জুব, নিজেকে নিয়ে চমৎকৃত হওয়া। নিজের মধ্যে কোনো বৈশিষ্ট্য দেখতে পেয়ে চমৎকৃত হওয়া এবং সেই বৈশিষ্ট্যকে নিজের কৃতিত্ব মনে করা, একে বলা হয় উজব অথবা তাআজ্জুব। যখন এই উজবের জন্ম হয় অন্তরে, তখন অন্য কারো সাথে কোনো সম্পর্ক ছাড়াই একজন ব্যক্তি অহংকারী হয়ে ওঠে, তার অন্তরে কিবরের জন্ম হয়। এর বিপরীতে যখন হিকদ বা বিদ্বেষ অথবা হাসাদ বা ঈর্ষা কাজ করে, এগুলো অন্তরের আরো 2টি রোগ, তখন সে অহংকারে লিপ্ত হয় অন্যের সাপেক্ষে। দুটোর মধ্যে পার্থক্য কি খেয়াল করেছেন? উজব, নিজের ব্যাপারে চমৎকৃত হওয়া, আমি কত মেধাবী, আমি কত সৌন্দর্যের অধিকারী, অথবা কত শক্তির অধিকারী, কত যোগ্যতার অধিকারী, কত সম্পদের অধিকারী। এই উজব যদি অন্তরের মধ্যে আসে, তাহলে আশেপাশে কোনো মানুষ না থাকলেও অন্তরের মধ্যে কিবরের জন্ম হয়। আর হিকদ বা বিদ্বেষ এবং ঈর্ষার কারণে
কাউকে অপছন্দ করার কারণে কিংবা কারো কোনো নেয়ামতকে ঈর্ষা করার কারণে অন্যের সাপেক্ষে কিবরের জন্ম হয়। যখন কেউ কাউকে ঘৃণা করে কিংবা ঈর্ষা করে তখন কি হয়? তখন সে যদিও বা তাকে নিজের অনুরূপ বা শ্রেষ্ঠ বলেও জানে, তা সত্ত্বেও সে তার কাছ থেকে সত্যকে নিতে চায় না। ঈর্ষার কারণে মানুষ অনেকের কাছ থেকে ইলম নিতে চায় না। আপনি একজনকে অপছন্দ করছেন কোনো কারণে, কোনো ব্যক্তিগত বিবাদ বা কোনো কারণে। হতে পারে তিনি একজন আলেম, কিন্তু আপনার এই অপছন্দের কারণে, ঘৃণার কারণে আপনি সে আলেম হওয়া সত্ত্বেও আপনি জানেন সে আলেম, অথবা কোনো একটা মাসআলায় আপনি জানেন যে সে সত্য কথাই বলছে, কিন্তু অহংকার আপনাকে বাধা দিচ্ছে সেই সত্য গ্রহণ করা থেকে। কেন? কারণ তাকে আপনি অপছন্দ করছেন, অথবা তাকে আপনি ঈর্ষা করছেন, অথবা তার কাছ থেকে আপনি নসিহত শুনতে চান না। এই কথা আমরা প্রায়শই বলে থাকি যে তোমার কাছ থেকে আমি কি নসিহত নিব। মানুষকে বলে তুমি আমাকে কি শেখাবে, তোমার কাছ থেকে আমি কি শিখব, তোমার কাছ থেকে আমি কি নসিহত নিব। তেমনি রিয়ার কারণেও কিবর আসতে পারে। যখন একজন ব্যক্তি, বিশেষত এটি ঘটবে বিতর্কের ক্ষেত্রে, কোনো বিতর্কে লিপ্ত হলে একজন ব্যক্তি যখন বুঝতে পারে প্রতিপক্ষের কাছে সত্য আছে, তা সত্ত্বেও সে সত্যকে মানতে চায় না। কেন? রিয়ার কারণে। অর্থাৎ সে চায় না যে লোকে দেখুক আমি তর্কে হেরে যাচ্ছি। কিবরের কুফল, কিবরের অন্যতম একটি কুফল হচ্ছে হেদায়েত থেকে বঞ্চিত হওয়া। অন্তরে যদি কিবর থাকে তাহলে এই অন্তর হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই তারা অহংকার করে থাকে, অথচ অহংকার করবার কোনো অধিকার তাদের নেই, তাদের থেকে আমার আয়াতগুলোকে আমি সরিয়ে রাখবো। তারা আমার আয়াত দেখেও ঈমান আনবে না। সমস্ত নিদর্শন, ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সমস্ত আয়াত, সমস্ত নিদর্শন, সমস্ত দলিল দিলেও সে হেদায়েত গ্রহণ করবে না। এটা হচ্ছে তার কিবরের শাস্তি। এই জন্য মনে রাখতে হবে, কিবর, অহংকার হচ্ছে হেদায়েতের পথে বাধা। আল্লাহ তাআলা এরপর দ্বিতীয় যেই কিবরের কুফল, তা হচ্ছে জাহান্নামের যোগ্য হওয়া। এই বিষয়ে অনেকগুলো আয়াত এবং হাদিস আছে, আমরা কয়েকটা বলবো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং এর ব্যাপারে অহংকার করেছে, অহংকার বশত কিবরের কারণে আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। এর অর্থ কি? অর্থাৎ তাদের আমলগুলো কবুল করা হবে না, তাদের ভালো কাজ আসমানে উঠানো হবে না, এবং মৃত্যুর পরে তাদের রূহকে আসমানে উঠানো হবে না, বরং সেখান থেকে ছুঁড়ে ফেলা হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না সূচের, অর্থাৎ সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূচের ছিদ্র, যে ছোট ছোট ছিদ্র আছে, তা দিয়ে উট প্রবেশ করা যেমনিভাবে অসম্ভব, তাদের জান্নাতে প্রবেশ করা তেমনিভাবে অসম্ভব। কাযালিকা ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলছেন, এভাবে আমি পাপাচারীদেরকে আমি প্রতিদান দেই। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন শাস্তির কথা বলেছেন। মানুষ দুনিয়াতে আরাম করে, যেখানে গিয়ে মানুষ বিশ্রাম করে, তা হচ্ছে বিছানা। মানুষের বিশ্রামের উপকরণ হচ্ছে দুনিয়াতে বিছানা, এবং আরামের জন্য মানুষ সাধারণত চাদর গায়ে দেয়, লিহাফ, বিছানায় শুয়ে আমরা লেপ কিংবা কম্বল এগুলো গায়ে দিই আরামের জন্য। আল্লাহ তাআলা বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই দুটো বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জাহান্নামীদের বিছানা এবং তাদের যে চাদর থাকবে এগুলো আগুনের হবে। অর্থাৎ জাহান্নাম তাদের চারদিকে ঘিরে রাখবে। মানুষের দুনিয়াতে আরাম বলতে মানুষ যা বোঝে, আরামের যে জায়গা, জাহান্নামে সেটাও হবে আগুনের। ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। কিবর প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার ইবাদত করো এবং আমার কাছে চাও, আমি সাড়া দেব।
এরপর বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আমার ইবাদতের ব্যাপারে যারা অহংকার করবে, অহংকার বশত যারা আমার ইবাদত করা অথবা আমার কাছে চাওয়া থেকে বিরত থাকবে, আমার কাছে দোয়া করবে না, ইবাদত করবে না, তাদেরকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। আবু সালামা বিন আব্দুর রহমান তিনি বলছেন ইলতাকা আব্দুল্লাহ ইবনু ওমর ওয়া আব্দুল্লাহ ইবনু আমর ইবন আল-আস আলাল মারওয়াতি ফাতাহাদ্দাসা। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবন আমর দুইজন সাহাবী। আব্দুল্লাহ ইবন ওমর কার ছেলে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এবং আব্দুল্লাহ ইবন আমর কার ছেলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। দুইজন সাহাবী, দুজনেই বড় সাহাবী, তাদের দুজন ছেলে তারাও বড় সাহাবী এবং তারা উম্মতের ফাকিহ, এই উম্মতের পণ্ডিত ব্যক্তি। তাদের দুজনের সাক্ষাৎ হলো মারওয়া পাহাড়ে। ফাতাহাদ্দাসা এবং তারা দুজনে কিছু কথাবার্তা বললেন। সুম্মা মাযা আব্দুল্লাহ ইবনু আমর ওয়া বাকিয়া আব্দুল্লাহ ইবনু ওমর। আব্দুল্লাহ ইবন আমর চলে গেলেন, আব্দুল্লাহ বিন ওমর তিনি থেকে গেলেন। ওয়া বাকিয়া আব্দুল্লাহ ইবন ওমর ইয়াবকি। আব্দুল্লাহ ইবন আমর চলে গেলেন, আব্দুল্লাহ ইবন ওমর বসে কাঁদতে থাকলেন। ফাকাল লাহু রাজুলুন মা ইউবকিকা ইয়া আবা আব্দুর রহমান। একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, কি আপনাকে কাঁদাচ্ছে? তিনি বললেন হাদা ইয়ানি আব্দুল্লাহ ইবনে আমর, যে আমাকে কাঁদিয়েছে আব্দুল্লাহ ইবনে আমর, সে আমাকে কাঁদিয়ে গিয়েছে। জাআমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সে বলতে চায় যে সে আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর আকাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা চেহারার উপর উপর করে তাকে জাহান্নামে ফেলবেন। সে দাবি করছে সে আল্লাহ রাসূল কাছে এটা শুনেছে এবং দাবি অবশ্যই সত্য। এই হাদিস শুনে তিনি কাঁদতে থাকলেন। আরেকটি হাদিসে আল্লাহর রাসূল বলছেন মান ফারাকা আর-রূহুল জাসাদা ওয়া হুয়া বারীউন মিন সালাসিন দাখালাল জান্নাহ। তিনটা বিষয় থেকে মুক্ত অবস্থায় যার আত্মা তার দেহ থেকে বের হবে সে জান্নাতে প্রবেশ করবে। যে চায় তার আত্মা দেহ থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করুক সরাসরি, তাকে তিনটা দোষ থেকে, তিনটা বিষয় থেকে মুক্ত হতে হবে। এক নম্বর হচ্ছে আল কিবর, অহংকার। দুই নম্বর হচ্ছে গুলুল। তিন নম্বর হচ্ছে দাইন, ঋণ। একটি হচ্ছে অহংকার, একটি হচ্ছে ঋণ। ঋণ থেকে মুক্ত হয়ে তাকে যেতে হবে। তিন নম্বর হচ্ছে গুলুল। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল এই হাদিস সম্পর্কে। হাদিসটি সহিহ, হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম আন-নাসাই এবং ইবনু মাজাহ প্রমুখ বর্ণনা করেছেন। শেখ আলবানীর মতে হাদিসটি সহিহ। বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলাকে হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, প্রথমত হাদিসের সনদ সম্পর্কে তিনি বলেছেন লাম আকিফ আলা ইসনাদিহি ওয়া সাউরাজিউহু ইনশাআল্লাহ ওয়া আতাকাল্লামু আলাইহি ফি হালকাতিন উখরা। তিনি যেন হাদিসটি বাস্তবায়ন করেছেন। তিনি বলেছেন যে এই হাদিসের সনদ সম্পর্কে আমার জ্ঞান নেই, ইনশাআল্লাহ আমি পড়াশোনা করে আগামী অনুষ্ঠানে এ সম্পর্কে বলবো, আগামী কোনো অনুষ্ঠানের পরবর্তীতে এই সম্পর্কে বলবো। বিন বাজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, আপনারা জানেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং বর্তমান সময়ে বহু আলেম তার ছাত্র। তো তিনি বলছেন যেটা তিনি জানেন না, তিনি বলছেন আমি জানি না, এর সনদ সম্পর্কে আমার জ্ঞান নেই। এটাই হচ্ছে কিবর না থাকার লক্ষণ। এরপর তিনি বলছেন গুলুল, আম্মাল গুলুল, তিনি গুলুলের ব্যাখ্যা করছেন। প্রশ্নকারী গুলুল সম্পর্কে জানতে চেয়েছে। যে তিনটা বৈশিষ্ট্য থেকে মুক্ত হতে হবে তার মধ্যে একটা ছিল অহংকার, একটা ছিল ঋণ, আর তিন নম্বর ছিল গুলুল। গুলুলের ব্যাখ্যায় তিনি এখানে বলেছেন প্রশ্নের উত্তরে যে গুলুল হচ্ছে গনিমতের মাল আত্মসাৎ করা, অর্থাৎ যুদ্ধলব্ধ যে সম্পদ সেই সম্পদ বন্টনের আগে সেখান থেকে গোপনে কিছু নেওয়া, এটা হচ্ছে গুলুল। এবং এর মধ্যে আরও পড়বে জনসাধারণের সম্পত্তি হরণ করা। মুসলিম জনসাধারণের যে সম্পদ আছে বাইতুল মালে থাকুক অথবা যেভাবে থাকুক, সে তা থেকে কিছু নেওয়া, অথবা এতিমদের সম্পদ ইত্যাদি, এগুলো গুলুলের মধ্যে পড়বে। এর থেকে মুক্ত হতে পারলে এবং অহংকার এবং ঋণ থেকে মুক্ত হতে পারলে জান্নাতে যাওয়া যাবে। আমর বিন
শুআইব তার বাবা তার দাদা থেকে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালায যাররি ফি সুওয়ারিন নাস। অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট পিঁপড়ার আকারে, ছোট আকারে তাদের আকৃতি ছোট করে দেওয়া হবে কিয়ামতের দিন, ছোট পিঁপড়ার মতো। কারণ দুনিয়াতে তারা বড় হতে চেয়েছে, তারা মানুষের তুলনায় অথবা আল্লাহর আদেশের উপর উঠতে চেয়েছে। এর শাস্তি আল জাযাউ মিন জিনসিল আমাল, শাস্তি হচ্ছে আমলের অনুরূপ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ছোট করে দিবেন কিয়ামতের দিন। তাদের আকার ছোট থাকবে, কিন্তু তাদের ফি সুওয়ারিন নাস, তাদের চেহারা মানুষের চেহারা থাকবে, কিন্তু আকার ছোট হবে। ইয়া আলুহুম কুল্লু শাই, সব কিছু তাদের উপরে থাকবে। মিনাস সাগার, তাদের ক্ষুদ্রতার কারণে সব কিছু তার চেয়ে উঁচু থাকবে। ইয়াগশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। হাত্তা ইয়াদখুলু সিজনান ফি জাহান্নাম ইউকালু লাহু বুলাস, তাদের জন্য জাহান্নামে বিশেষ একটি জায়গা আছে, এর নাম হচ্ছে বুলাস। ফাতা'লুহুম নারুল আনিয়ার, তাদেরকে আগুন স্পর্শ করবে, যে আগুন তাকে স্পর্শ করবে হাদিসের মধ্যে এটাকে বলা হচ্ছে নারুল আনিয়ার, সকল আগুনের আগুন। এর ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে এর উদ্দেশ্য হতে পারে এই আগুন এত সাংঘাতিক তা যেন অন্য আগুনকেও প্রজ্বলিত করে, এই জন্য একে বলা হয়েছে নারুল আনিয়ার। এটি একটি ব্যাখ্যা। আবার কেউ কেউ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য সকল আগুনের মূল যে আগুন সেটি। ইউসকাউনা মিন তুইনাতিল খাবাল উসারাতি আহলিন নার, তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের যে নিঃসরণ রক্ত পুঁজ, এগুলো তাদেরকে পান করানো হবে এবং এই কঠিন আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে অহংকারের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারে মুক্ত করুন। কিবর সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। আসলে আমাদের সময় শেষ হয়ে এসেছে, শেষের দিকে। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া দরকার মূল আলোচনা। তো এই জন্য আমি খুব বেছে বেছে 2-1টা হাদিস বলে এবং কিবরের থেকে মুক্ত হওয়ার উপায় বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই সমস্ত হাদিস থেকে আমরা একটি শিক্ষা পাই যে আসলে মানুষের অবস্থা, মানুষের বাহ্যিক অবস্থা দেখে তার সম্পর্কে কোনো ধারণা করা ঠিক নয়। নিজের শ্রেষ্ঠত্ব বোধের কোনো সুযোগ নেই। এজন্য মানুষকে আমরা কখনোই খাটো করব না। কে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান আমরা জানি না। আমাদের যদিও বা কোনো মর্যাদা থাকে, কোনো যোগ্যতা থাকে, সেটাও আল্লাহর দেয়া। এই কিবরের কারণে জাহান্নামে প্রবেশের পথে সেটা বাধা হবে, এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, সেগুলো আর বলছি না। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কিবরের আরও কুফল হিসেবে বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া এর চেয়ে ক্ষতিকর আর কি হতে পারে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না অহংকার বশত। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার ভরে তোমরা পৃথিবীতে তোমরা চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী এবং নিজের শ্রেষ্ঠত্ব জাহিরকারী লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কারুনের কথা এসেছে। কারুন কি বলেছিল? কারুনের ছিল সম্পদ। আমরা একটু আগে বলেছি যে কিবরের কারণের মধ্যে আছে একটি হচ্ছে সম্পদের ব্যাপারে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। কারুনের সম্পদ ছিল, মানুষ তাকে উপদেশ দিয়েছিল লা তাফরাহ। লা তাফরাহ, তাফরাহ মানে কি? লা তাফরাহ মানে কি? তুমি উল্লসিত হও না। এটার অনুবাদ, এটার ব্যাখ্যা করা হয়েছে অহংকার হিসেবে। অর্থাৎ মানুষের উল্লাস মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়, মানুষের আনন্দ মানুষকে অহংকারের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য তাকে সরাসরি অহংকার করো না বলে বলা হয়েছে লা তাফরাহ, তুমি উল্লাসপূর্ণ অহংকারে মত্ত হয়েও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা এক উল্লাস থেকে অহংকারে লিপ্ত হয়, উচ্ছ্বসিত হয়ে অহংকারে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তোমাকে এর দ্বারা তুমি আখিরাতের সওয়াবের চেষ্টা করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে যেটা হালাল সেটাও তুমি ভুলে যেও না, হালালটা ভোগ করা তোমার জন্য বৈধ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
আল্লাহ যেভাবে তোমার প্রতি ইহসান করেছেন তুমিও সেভাবে মানুষের প্রতি ইহসান করো। যাই হোক, এমনিভাবে সে বলেছিল কি, সে জবাবে বলেছিল ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, আমাকে সব কিছু দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে, আমার জ্ঞানের দ্বারা আমি অর্জন করেছি, মানুষ যেটা যে কথা বলে থাকে আমার মেধার দ্বারা আমি অর্জন করেছি ইত্যাদি এগুলো বলেছিল। এরপর আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিয়েছিলেন তার অহংকারের কারণে। তেমনি পোশাকের ব্যাপারে এসেছে যে হাদিসটি আমরা আগেই বলেছি, অহংকার বশত যে পোশাক টেনে টেনে চলে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। আর টাকনুর নিচে পোশাক পরিধানের ব্যাপারে একটা ভিন্ন হাদিস এসেছে, দুটো হাদিস আলাদা। টাকনুর নিচে যা থাকবে সেটা জাহান্নামে, এটা আরেকটা হাদিস, সেখানে শাস্তিটা ভিন্ন, সেখানে শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন। আর অহংকার বশত পোশাক টেনে টেনে চলার শাস্তি হচ্ছে আল্লাহ তার দিকে তাকাবেন না। কোনটা বেশি কঠিন? আল্লাহর দৃষ্টি থেকে বঞ্চিত হওয়া বেশি কঠিন নাকি জাহান্নামের আগুন বেশি কঠিন? আল্লাহ তাআলা যখন সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলেছেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, অবিশ্বাসীদের কথা বলেছেন তারা তাদের রবের থেকে আড়ালে থাকবে কিয়ামতের দিন। আলেমগণ বলেছেন যে এটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়ার কষ্টের চেয়েও বেশি কষ্ট হবে তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন থেকে, তার অ্যাটেনশন থেকে বঞ্চিত হওয়া। একবার এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি, অতীতের এক ব্যক্তি একবার এক পোশাক পরে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহু, সে সুন্দর পোশাক পরে চুল আছড়ে সুন্দরভাবে, চুল তার খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, এই অবস্থায় সে হাঁটছিল। তার নফস, সে নিজেকে নিয়ে খুব গর্বিত, চমৎকৃত, উদ্ধত হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা তার এই হাঁটা পছন্দ করেননি। ইদ খাসাফাল্লাহু বিহি, ফলে আল্লাহ তাকে মাটিতে ধসিয়ে দিয়েছেন। ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, সে কিয়ামত দিবস পর্যন্ত, এটা তার বারজাখের শাস্তি, মৃত্যুর পরে কবরের জীবনের তার শাস্তি হচ্ছে, সে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। ইয়াতাজালজাল, এই পড়া মানে হচ্ছে আসসুকুত মুত্তারিবান, অর্থাৎ আপনার ইররেগুলার মুভমেন্টের সাথে পড়া, স্মুথলি পড়া না। ইত্তরাব, অস্থিরতা, ইত্তরাব অর্থাৎ প্রকম্পন, ইরেগুলার মুভমেন্টের সাথে সে কিয়ামত পর্যন্ত সে পড়তে থাকবে, তার পতন হতেই থাকবে। এটা তার বারজাখের শাস্তি। কিবরের আলোচনা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকদিন ইনশাআল্লাহ কমপ্লিট করব এটা। আজকে সময় কম, আমার কাছে অনেক কিছু আছে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ কিবর সম্পর্কে আলোচনা পরবর্তী আলোচনায় শেষ হবে। আজকে এতটুকুই থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।